এমন পরোটা কি কখনো খেয়েছেন? একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন রকম একটি মজার পরোটা। তার উপর আবার ২-৩ দিন রেখে খেলেও মনে হবে টাটকা পরোটাই খাচ্ছেন। এত মজা হয় আর এত ভালো লাগে। তো এই পরোটা বানানোর আগে আমি প্রথমেই একটু ইস্ট গুলিয়ে নিচ্ছি। ইস্টটা যদি না থাকে আপনাদের বাসায় তাহলে কিন্তু না দিলেও চলবে। তো ইস্টটা আমি একটু গরম পানিতে গুলিয়ে তারপর আমি ৫ মিনিটের মতো রেখে দিব। তারপর এখানে আমি ২টো ডিম নিয়েছি। ২টো ডিম আমি ভালো করে এখন আমি একটু ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আর একটু লবণ, হালকা একটু চিনি দিয়ে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। তো এই তো ধনেপাতাটা কিন্তু আমি একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছি। একেবারে যে আমরা মিহি করে কুচি করে কেটে নিই সেভাবে কাটিনি, একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে আটার যে কাইটা সেটা করার জন্য আমি এখানে প্রথমে আমি আটাটা নিয়েছি, তারপর একটু লবণ, গুঁড়ো দুধ দিয়েছি আমি, আর এখানে একটু চিনি দিচ্ছি। তো চিনিটা কিন্তু একটু পরিমাণে হালকা প্রায় 4 চামচ 5 চামচের মতো দিতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। তো এটাই হলো গোপনীয় টিপস। তারপর আর একটু আছে, সামনে দেখতে পারবেন। তারপর এখানে ভালো করে একটু তেল দিয়ে ভালো করে এখন রুটির যে ডোটা সেটা আমরা তৈরি করে ফেলেছি। তো এখন আমরা একটু ভাগ ভাগ করে নিচ্ছি যাতে খুব সহজে সুন্দরভাবে সব কিছু হয়। অবশ্য আমি একটা কথা বলে রাখি, আমরা যদিও এটি রুটি এগুলো আমরা তেমন গোল বা সুন্দর সেভাবে বানাতে পারি না। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন আর কি। তো প্রথমে একটু কেটে নিয়ে আমরা একটু চারকোনাভাবে একটা প্রথমেই বানাবো। তো এক এক রকমের ডিজাইনের আর কি বানিয়ে নিয়েছি, যাতে এগুলোর ভিতরে একটা সুন্দর লেয়ার হয়। যে এই পরোটাগুলোর লেয়ারটা এত সুন্দরভাবে হয় যে অনেক খেতেও মজা লাগে, অনেক সফট হয়, আর 2-3 দিন দেখেও আপনারা এভাবে পরোটা খেতে পারবেন। তো পরোটাগুলো প্রথমেই আমি এখন আসলে আমার বোনটা এখন বানিয়েছে, কারণ আমি ভিডিও করছিলাম। তো আমরা সবাই মিলেই আসলে ভিডিও করি। যাই হোক, আমিও কিন্তু টুকটাক হেল্প করেছি এখানে। তো প্রথমটা বানানো হয়ে গিয়েছে, এখন দ্বিতীয়টা, এটা আবার একটু লম্বা করে টেনে নিয়ে এরকম করে, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। এক এক রকমভাবেই বানিয়েছি। চাইলে আপনারা আপনাদের মতো করে পরোটা বানাতে পারেন। তো যাই হোক, এরভাবে তারপরে এখন আমি এই যে ধনেপাতা আর ডিমের যে মিশ্রণটা সেটা তেলে ছেড়ে দিয়ে তারপর এখন আমরা এই পরোটার উপর আর একটু যে ডিমের মিশ্রণটা সেটা আমরা দিয়ে দিব, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজা লাগে। ও পাট উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমরা একটু একটু করে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে এই তো প্রথম পরোটাটা হয়ে গিয়েছে। একে একে আমরা সব পরোটাগুলো ভেজে নিয়েছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যেমন কালার সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন কিন্তু খেতেও ভীষণ রকমের মজা হয়েছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিবেন। আর অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। অবশ্য আমরা এক এক রকমভাবে বানিয়েছি, তাই এরকম অবশ্য দেখা যাচ্ছে। যাই হোক, এখানে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে। আর এইভাবে পরোটা বানালে কিন্তু বাচ্চারাও মজা করে খাবে, কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় ওই আমরা যে নর্মাল পরোটা বানাই সেভাবে খেতে চায় না সহজে, কিন্তু এইভাবে বানালে কিন্তু কোনো ভাজি, এক্সট্রা ডিম ভাজি বা কিছু ছাড়াই কিন্তু এমনি শুধু পরোটা খাওয়া যায় ভীষণ মজা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বপ্নের পথে পাশে থাকবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই সবাই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।